আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি লাম্বা সেমাই ভুনা করব। এখন আমি পাকের ঘরে চলে আসলাম। সেমাইটা একটু ভালো করে ভেজে নিব, তেল ছাড়াই ভাজবো। সেমাইটা ভেজে এখন আমি এটা ধুয়ে রাখবো। এখন কড়াইটা বসাই দিলাম, বসাই একটু সয়াবিন তেল দিলাম, দিয়ে এই ধোয়া সেমাইটা এখন আমি তেলে ভেজে নিব। তেলে ভেজে নিয়ে উল্টে পাল্টে এখন ভেজে নিব। এটা এখন আমি ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে। সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। এখন এই যে আমি দিয়ে দিলাম একটু ঘিটাও আবার দিয়ে ভাজা ভাজা করব। আমার তেল লাগতাছে একটু তেল কম হয়েছে, আর একটু কমই দিছি। বেশি তেল দিলে আবার খাইতে ভালো লাগে না, বেশি তেল দিলে খেতে ভাল লাগে না। তাই আমি অল্প তেলেই দিছি, বেশি একটা তেল দেই নাই। এখন আবার ঘি তো দিয়েছি, দিয়া ভাজা ভাজা করতেছি। এখন এটার ভিতর দিয়ে দিলাম 4টা দারচিনি আর 3টা তেজপাতা মাঝখানটা ফেলে দিলাম, আর 4টা সাদা এলাচ দিলাম। এলাচটি একটু মাঝখানটা ফেলে দিছি, এলাচটা মাঝখানটা একটু ফাটাই দিছি। এখন এই যে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। মানুষ তো চিনিটা যদি দেখে আবার কে কি বলে যে কি চিনি দিলাম, তাই আমি বইলা দিলাম। এখন চিনিটা দিয়ে আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিব ভালো করে। চিনিটা এখন গলা পর্যন্ত দেখেন। এখন আমি এটার ভিতরে হালকা একটু লবণ দিয়ে দিলাম। মিঠা জিনিসে লবণ না দিলে আবার ভাল লাগে না, মিঠার ইটা বোঝা যায় না। তাই হালকা একটু লবণ দিয়ে আবার একটু উল্টে পাল্টে লাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কিশমিচি দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে নিলাম, এই যে উল্টে পাল্টে। এখন এখানে আমি শুকনা নারকেল দিছি, 1 কাপ শুকনা নারকেল দিছি। পুরাটা দেই নাই, হাফ কাপ দিছি। একটু আবার লাড়াচাড়া দিয়ে বাকিটা আবার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ভিজা নারকেলও দিতে পারেন, আমি এখানে শুকনাটাই দিলাম, বাকিটাও দিয়ে দিলাম। আবার আমি 1.5 চামচের মতো ঘি আবার দিয়ে দিলাম। এখন আবার উল্টে পাল্টে লাড়াচাড়া দিয়ে দিব। এখন ভালো করে লাড়া দিয়ে ভাজা ভাজা করবেন, চিনিটা গলে যাওয়া পর্যন্ত চাটতে থাকবেন। এখন এই যে উল্টে পাল্টে লাড়াচাড়া দিয়ে এটাকে, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করেন। আমি নতুন মানুষ, আমাকে সাপোর্ট করেন, আপনাদের কাছে অনুরোধ। আপনাদের সাপোর্টে তো আমি একটু এগিয়ে যাব। এখন আমি এই যে কাঠবাদামটা গরম পানিতে চামড়াটা ছিলে নিছি, ছিলে এখন আমি এটার ভিতর অর্ধেকটি ছেড়ে দিছি আর বাকিটা রেখে দিছি। এটা পরে আমি উপর দা সাজাই দিব। এখন আমি এই যে এটা আমার সেমাইটা হয়ে গেছে, এখন আমি এটা সফট করে নিব। সফট করে এই যে এখন এটার উপর দা এই বাকি কাঠবাদামটি আমি সাজিয়ে দিব যা সুন্দরের জন্য। আমার এই যে সেমাইটা হয়ে গেছে। আমার যদি এই ভিডিওটায় কোনো যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাই দিবেন। আর আজকের মতো এখানেই শেষ। কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।